শ্রী রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমঠ সাধন। দীপক গুপ্ত, পত্রিকার 24তম বর্ষ, প্রথম সংখ্যা। একবার স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছিলেন, এনকোয়ারি করে জেনেছি অধিকাংশ সাধুই মঠে যোগ দিয়েছেন মাস্টারমশাইয়ের সঙ্গ করে আর কথামৃত পড়ে। স্বামীজি কথামৃত পড়ে শ্রীমকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন। অসাধারণ সেই চিঠি, যার কোনো বিকল্প হবে না। বলছেন, কথামৃত আপনার জন্যই নির্দিষ্ট ছিল, আর শ্রী রামকৃষ্ণ দেব তো সর্বদাই আপনার সঙ্গে আছেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম কথামৃতে সব আছে। বলছেন, কেউ যদি অনন্য মনে 12 বছর কথামৃত পড়ে, নিশ্চিত জানবে তার ব্রহ্মজ্ঞান অবধি লাভ হতে পারে। স্বামী শিবানন্দ মহারাজ বলতেন, আমরা যখন দক্ষিণেশ্বরে ছিলাম, শ্রীম এলে ঠাকুর ব্যস্ত হয়ে পড়তেন। তাঁকে কাছে বসতে বলতেন, তাঁর দিকে তাকিয়ে কথা কইতেন। আমরা তখন ভাবতাম যে উনি প্রেসিডেন্সি কলেজের সেরা ছাত্র, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের হেডমাস্টার, তাই বুঝি ঠাকুর খাতির করছেন। তখন কি ছাই জানি যে স্বয়ং ব্যাসদেবকে ঠাকুর সঙ্গে করে এনেছেন। স্বয়ং শ্রী শ্রী মা বলেছিলেন, এই যে মাস্টারমশাই, এরা কি কম লোকগা, যত কথা সব লিখে নিয়েছে। শ্রীম জগৎকে কথামৃত পরিবেশন করবেন বলেই ঠাকুর যে তাঁকে সংসারে রেখেছিলেন, তা আমরা জানতে পারি শ্রীমরই একটি উক্তি থেকে। একবার ঠাকুর আমাকে বলেছিলেন, তোমায় মায়ের কাজ একটু করতে হবে। ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন লোকশিক্ষার জন্য। মা সেই জন্য সংসারে রেখেছেন। শ্রীম একাধিকবার জগন্মাতার দর্শন পেয়েছিলেন। কথামৃত ভবনের ছাদে ঠাকুর ঘর সংলগ্ন বেদিতে বসে তিনি ঠাকুরের নির্দেশ অনুযায়ী গান গাইতেন, জাগো মা কুলকুণ্ডলিনী। পরমহংস যোগানন্দ লিখেছেন, প্রথম দর্শনের দিন শ্রীম তাঁকে বলেন, বি সিটেড ফর সাম টাইম, আই এম টকিং উইথ মাদার কালী। এই ঘটনা তো সত্যি, কারণ ঠাকুরই মা কালীর কাছে আর্জি জানিয়ে রেখেছিলেন, মা, সংসারে যদি রাখো মাঝে মাঝে দেখা দিও, নইলে কেমন করে থাকবে। ঠাকুরের প্রার্থনা তো বিফলে যাওয়ার নয়। শ্রীম ছিলেন নিরভিমানী তার প্রতিমূর্তি। তিনি সমগ্র কথামৃতে নিজেকে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন করে রাখতে পেরেছেন। তাই স্বামীজি বলেছিলেন, ইউ আর এন্টায়ারলি হিডেন। দিন ভাব আরোপ করবেন বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বারান্দায় গরিব মানুষদের সঙ্গে তিনি রাত্রিবাস করেছিলেন। জগন্নাথের প্রসাদে ঠাকুরের খুব ভক্তি ছিল। শ্রীম তাই পুরী প্রত্যাগত যাত্রীদের থেকে প্রসাদ নেবেন বলে ঘণ্টার পর ঘণ্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করতেন। শ্রীম কত নির্লিপ্ত ছিলেন কয়েকটি ঘটনায় তা বোঝা যায়। 1912 সাল কাশী অদ্বৈত আশ্রমে তিনি গোপীগীতা পাঠ করছেন। খবর এলো তাঁর একটি কন্যা মারা গেছে। সাধুরা নিরুপায় হয়ে তাঁকে জানাতে বাধ্য হলেন, কিন্তু তাঁরা অবাক হয়ে দেখলেন অবিচলিত শ্রীম পাঠ করেই চলেছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।